এটা হলো আপনার প্রথমে আমাদেরকে ভোজনপুর আসতে হবে। ভোজনপুরের পরে বুড়াবুড়ির বাজার, বুড়াবুড়ি বাজার থেকে রওশনপুর আসতে হবে। বুড়াবুড়ির বাজার থেকে রাস্তার ডান সাইডে, হাইওয়ে থেকে রাস্তার ডাইনে আমাদেরকে নামতে হবে। নামার পরে আমাদেরকে আসতে হবে রওশনপুর। রওশনপুর থেকে আমরা এই কাজীর টি রিসোর্ট, মানে কাউকে জিজ্ঞেস করলেই ওরা দেখে। এটা হচ্ছে কাজী টি রিসোর্ট, আর বর্ডারঘাট বাংলাদেশের অধীনে রয়েছে। মানে এখানে পারমিশন রেফারেন্স ছাড়া কিন্তু ঢোকা মুশকিল। অবশ্যই আপনার যদি আসেন তাহলে অবশ্যই কোনো বিডিআরের রেফারেন্স নিয়ে আসবেন, তাই না? আমাদের আসতে কত সময় লাগছে সৈয়দপুর থেকে? প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো প্রায় লাগে গেল। আসলে আমরা বাইক যখন জার্নি করছি প্রায় দেখা যাচ্ছে যে আমরা 70-80 কিলোমিটার মানে রানিং ছিলাম, তারপর অনেক সময় লেগে গেছে। আর বছর আগে যে যেমন দেখছেন, এখন বর্তমান কি তেমনই রয়েছে নাকি? না না, আগে সব কিছুই অকেজো হয়ে গেছে, সব কিছুই অচল হয়ে গেছে। এই রুমগুলো কি লোক থাকতো আগে? আগে রুমে লোক ছিল, তবে এরকম অপরিষ্কার ছিল না, সব কিছুই সুন্দর ছিল, সব জায়গায় যাওয়া যেত। এখন মানে ওই সময় সবকিছু চলমান ছিল, এখন সব মানে ভেঙে পড়ে আছে, এখন এগুলো অচল অবস্থায় আছে। আসলে জায়গাটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, আসলে মানে প্রশান্তিদায়ক একটা জায়গা। আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন, চারপাশে গাছগাছালি, আপনার মাঝে মাঝে ক্যামেরাম্যানে ছিল। ক্যামেরাম্যানে ছিল। কি নাম? তোমার নাম কি? আব্দুল মুকিত হামজা। একটু ধীরে বলো। আব্দুল মুকিত হামজা। আব্দুল মুকিত হামজা, জটিল নাম তো, একবার শুনলে কিন্তু কেউ বলতে পারবো না রিপিট। ঠিক আছে, যাও। আমি মানুষটা